শবে কদর অনেক দামি। এই শবে কদরে আপনি মাপ চাইলে নিঃসন্দেহে মাপ পাবেন। আপনার নামাজ না পড়ার গুনাহ, বেপরদার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, অত্যাচারের গুনাহ, সব গুনাহ খুব সহজে আপনি শবে কদরের রাত্রটিতে মাপ চেয়ে মাপ পেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর একবার যদি মাপ চাওয়ার মতো চাইতে পারেন, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিম্মাদারের সহিত আপনাকে শোনাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে যখন নবীগণ সুপারিশ করবেন, আপনি হয়তো নবীগণের সুপারিশের ভাগীদার হবেন না। এরপরে আসবে শহীদগণের সুপারিশের পালা। শহীদগণের সুপারিশেও হয়তো বেশি গুনাহগার যারা তারা পাবে না। এরপরে আসবে ওলামায়ে কেরাম, যাদের সুপারিশও হয়তো অনেক বড় পাপী পাবে না। এরপরে আসবে আরও কোরআনের হাফেজগণ। এরপরে আসবে আরও সলেহগণ, তাদের সুপারিশেও হয়তো অনেক বড় কট্টর গুনাহগার অন্তর্ভুক্ত হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা তার কুদরতি দুইটা হাত জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। এরপরে আল্লাহ তাআলার বিশাল কুদরতি দুইটা হাতের মধ্যে কোটি কোটি জাহান্নামের আসামিকে বের করে জান্নাতে ঢুকায় দিবেন। এরপরেও জাহান্নামে কিছু কট্টর গুনাহগার থেকে যাবে। এই গুনাহগারদের মধ্য থেকে কিছু কিছু গুনাহগারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। এবার কোনো একটা গুনাহগারের চোখের একটা পলক, চোখের একটা চুল আল্লাহ তাআলার কাছে সেদিন জাহান্নাম থেকে বলতে থাকবে, আল্লাহ তুমি সবাইকে আজ এই জাহান্নাম থেকে বের করলা, সবার গুনাহ মাফ করলা, কিন্তু এই ব্যক্তি যে এখনও জাহান্নামে পুড়তেছে, এ তো দুনিয়াতে কোনো একটা শবে কদরে, কোনো একটা রোজায়, কোনো একটা সময় তোমার ভয়ে চোখের পানি ফেলেছিল। আমি চোখের পানি, তার চোখের এই চুল তার চোখের পানির কারণে ভিজেছিলাম। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ, তোমার ভয়ে সে একদিন না একদিন দুনিয়াতে কেঁদেছিল। আমি চোখের এই চুলটা তোমার কাছে সাক্ষী দিচ্ছি, আমার সাক্ষীটা, আমার সুপারিশটা তুমি কবুল করো। আল্লাহ তাআলা সেদিন জিব্রাইলকে সাথে সাথে তৎক্ষণাৎ ডেকে বলবেন, জিব্রাইল যাও, জাহান্নামে যাও, আমার এক বান্দার চোখের পলক আমার কাছে সুপারিশ করেছে, সে নাকি দেখেছে, সে নাকি নিজেই সাক্ষী হয়েছে ওই দিন যেদিন তার চোখ দিয়ে জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়েছিল, আর তার চোখের এই চুলটা ভিজেছিল, সে আমার কাছে সুপারিশ করেছে। যাও, আমি আর তাকে জাহান্নামে রাখতে চাই না। তার চোখের এই চুলের কারণে, চুলের সুপারিশের কারণে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিচ্ছি। এটাই আল্লাহ তাআলা আপনার সাথে করবেন। আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে না। এই লোকটা অনেক বড় কট্টর গুনাহগার। আমি তো শবে কদরে, শবে বরতে, রমজানে কতভাবে কতক্ষণে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই। তো আমি এই হাদিসটা আপনাকে এজন্য শোনাচ্ছি যে আল্লাহ তাআলা এমন গাফফার, তিনি এমন দয়াময় সাগর, তিনি আপনাকে আমাকে নিরাশ করবেন না, আপনাকে আমাকে জাহান্নামে ফেলবেন না। জাহান্নামে ফেলার জন্য আল্লাহ তাআলার অনেক কিছু রয়েছে। আমরা বিশ্বনবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। জাহান্নামে যাওয়ার জন্য ইয়াজুজ মাজুজ রয়েছে। জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ প্রস্তুত রয়েছে যারা এখনও মুসলমান হয় নাই। আপনি আমি মুসলমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে যদি দিতে নেই, মুসলমানের ঘরে পাঠাতেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে পুরাতে নেই, তো এই রমজানকে আমল দ্বারা নিজেকে সজ্জিত করাতেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে পুরাতে নেই, তো আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ এই নামটা মুখে উচ্চারণ করাতেন না। বিশ্বাস করেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে একবার বলেই ফেলেছেন, আল্লাহ লক্ষ লক্ষ বার তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, লোকেরা আমাকে বড় পীর বলে, দুনিয়াবাসী আমাকে বড় পীর হিসাবে জানে, কই একদিনও তো তোমাকে ডেকে তোমার ডাকের সাড়া পেলাম না।
আমি বড় পীর হয়েই যদি তোমার ডাকে সাড়া না পাই, তাহলে অন্যদের কি খবর, কি হালাত। আল্লাহ তাআলা সাথে সাথে আব্দুল কাদের জিলানীর ডাকে সাড়া দিলেন এবং এলহামিভাবে তাকে জানাই দিলেন, আব্দুল কাদের জিলানী, শোন, তুই একবার যখন আল্লাহ বলিস, আমি যদি তোর ওই আল্লাহ বলার সাথে সাথে ৭০ বার সাড়া না দিতাম, তুই দ্বিতীয়বার আমি আল্লাহ এই ডাকটা, আমি আল্লাহর এই পবিত্র নামটা তোর জবানে, তোর জিহ্বায় তুই উচ্চারণ করতে পারতি না। একবার যখন তুই আল্লাহ বলিস, আমি সাথে সাথে ৭০ বার তোর ডাকে সাড়া দেই। এই কারণেই তুই পরের বার আবার আমি আল্লাহকে আল্লাহ বলার চান্স পাস, সুযোগ পাস। তার মানে হলো আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা, তুই যে আমাকে আল্লাহ বলতে পারতেছিস, এটার অর্থই হলো আমি তোকে মাফ করে দিয়েছি। এর অর্থই হলো আমি তোকে জান্নাতের জন্য তৈরি করতেছি। হতাশ হবেন না। আল্লাহ বলেছেন কি জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা ভয় পাবি না, ভয় পাওয়া আমার পছন্দ না। গুনাহ করেছিস, কিসের ভয়? আমি আল্লাহ আছি কি জন্য? মাপ চাবি, মাপ পেয়ে যাবি। আল্লাহ তাআলা এটা বলেছেন। আর আল্লাহ তাআলা কেমন দয়ালু শোনেন। কোন একজন বিখ্যাত আলেমের মুখ থেকে আমি কথাটা শুনেছি, একটা সুন্দর উদাহরণ তিনি দিয়েছেন এভাবে, যে কোনো একজন ব্যক্তি যখন কোনো মিথ্যা মামলার মধ্যে পড়ে যায়, কোর্টে যখন তার মামলা উঠে যায়, যখন সে বিভিন্ন সাক্ষী গ্রহণ করার মাধ্যমে তার মামলাটা মিথ্যা প্রমাণ করাতে পারে, তো জজ সাহেব তাকে খালাস দিয়ে দেয়। কিন্তু সে যে আদালতে মিথ্যা মামলার মধ্যে পড়েছিল, এই মামলার ফাইল কিন্তু পুড়িয়ে দেওয়া হয় না, নষ্ট করে দেওয়া হয় না। তার নামটা আদালতের সেই ফাইলে লেখা থাকে যে আব্দুর রহিম অমুক মামলায় পড়েছিল, বিভিন্ন সাক্ষী দিয়ে সে মামলা থেকে খালাস পেয়েছিল। সে যদি বলে, মহামান্য জজ সাহেব, আমি তো মিথ্যা মামলায় পড়েছিলাম, সাক্ষী জোগাড় করে আমি তো সত্যতা প্রমাণ করেছি, এখন আমার নাম কেন সরকারি ফাইলে থাকবে, এই আদালতের ফাইলগুলোতে থাকবে? এটা আমার পছন্দ না। আমি কোনো দিন মামলায় পড়েছিলাম, এটা আমার কাছে অপছন্দনীয়। আমার ফাইলটা আপনি ছিঁড়ে দেন, মুছে দেন, আগুনে পুড়িয়ে দেন। কোনো আদালতেই কিন্তু এটা করে না। আদালত এটা করে না। আপনি সত্য মামলায় পড়েন কিংবা মিথ্যা মামলায় পড়েন, আপনাকে খালাস দেওয়া হোক কিংবা ফাঁসি দেওয়া হোক, আপনার নামটা কিন্তু সরকারের সেই আদালতের খাতায় লিপিবদ্ধ থেকেই যায়। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, একটু শুনে যান। আল্লাহ তাআলার কাছে যখন আপনি মাপ চান, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে যখন আপনি অপরাধী, আপনি আল্লাহ তাআলার কাছে মামলার মধ্যে আছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি জাহান্নামের আসামি, মামলার মধ্যে পড়ে আছেন, আপনি সত্য অপরাধী হওয়া সত্ত্বেও যখন আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান, তো আল্লাহ তাআলা আপনার এই অপরাধগুলো শুধু মাপই করেন না, মাপ তো করেনই, এর সাথে সাথে যত সাক্ষী আছে সব সাক্ষীকেও আল্লাহ তাআলা পুড়িয়ে দেন। আপনি যেই জায়গায়, যেই স্থানে গুনাহ করেছিলেন, ওই জমিনকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। যেই জিনিস দ্বারা আপনি গুনাহ করেছিলেন, ওই জিনিসকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। যেই ফেরেশতা আপনার এইখানে বসে গুনাহটা লিখার দায়িত্বে ছিল, ওই ফেরেশতার মাথা থেকে এটা ভুলিয়ে দেন যে অমুক বান্দা এই গুনাহটা করেছিল। আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহটা করেছিলেন, আপনার হাত, আপনার পা, আপনার অন্তর থেকেও আল্লাহ তাআলা এটা ভুলিয়ে দেন। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। ওই আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাপ চান, আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলতেছেন, বান্দা, পরকালে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার চুল, এগুলো আমার সাথে কথা বলবে। তো আপনি যখন ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, এই আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আপনার বিপক্ষে যাবে না। আল্লাহ তাআলা এগুলোকে ভুলিয়ে দেবেন। আপনি যত ভালো কাজ করেছেন, সব ভালো কাজগুলো আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু স্মরণ রাখবে। ফলে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশের জিনিসের অভাব থাকবে না। তাই রবের কাছে মাপ চান, ফিরে আসুন। শবে কদর আপনার বাড়ির কাছে প্রতিদিন আসবে না, শবে কদর প্রতিদিন পাবেন না।
এটা বছর ঘুরে একবারই আসবে। তাই একটু রিস্ক নেন, একটু চ্যালেঞ্জ নেন, একটু হিম্মত করুন, একটু সাহস নেন। আপনি একটু চেষ্টা করেন, একটু আল্লাহকে সময় দেন। একটা শবে কদর যদি আমল করতে পারেন, একটা শবে কদর যদি আমল করতে পারেন, তো কোনো একজন আলেম বলেছেন আপনার আর কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না বলতে যা বোঝেন তাই, কিচ্ছু লাগবে না। একটা শবে কদর আমল করতে পারলে 84 বছর আমল করার মতো সওয়াব। আমরা কি 84 বছর হায়াত পাই? আমি ব্যক্তিগতভাবে 84 বছর বাঁচার কোনো আশা করি না। আল্লাহ তাআলা অত হায়াত দিলে তো ওটা আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ গিফট হিসাবে ধরা হবে। 60-70 বছর বাঁচারও ওরকম আশা হয় না। বর্তমানের যেই খাবার দাবার বা পরিস্থিতি, যত অ্যাক্সিডেন্ট, যত খবর দেখা যায়, মানুষ কয়দিন বাঁচে? তো আমরা যদি ধরেন 70 বছরও বাঁচি, 70 বছরে আমরা আল্লাহ তাআলাকে কম বেশি কিন্তু ডাকাডাকি করি। এই 70 বছরের হিসাব আল্লাহ তাআলা আপনার আমার থেকে নেবেন। আর আমরা যদি এই 70 বছরের মধ্যে কোনো একটা শবে কদর আমল করি, তাহলে কিন্তু 84 বছর আমল করার মতো সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আপনি হায়াত পেলেন 70 বছর, আমল করলেন 84 বছর। হ্যাঁ, 70 84, 84 থেকে 70কে মাইনাস দেন, থাকে কত? 14 বছর। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তুমি দিয়েছিলা 70 বছর, আমল করে এনেছি 84 বছর। 84 থেকে 70 মাইনাস দাও, থাকে 14 বছর। 14 বছর আমল করার মাধ্যমে যে সওয়াব আমার হয়েছে, ওই সওয়াবের বিনিময়ে তুমি আমাকে জান্নাতে নাজ নেয়ামত দাও, এতেই আমি খুশি। আপনি এটা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য শবে কদর যেন তেন দিন না, রাত না, এই রাতটাতে আপনি যদি একটু মাপ চান, মাপ পেয়ে যাবেন। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো লোক মুখের কথা বলছি না, দায়িত্ব নিয়ে বলছি। আপনি এই শবে কদরে মাপ চাইবেন, এই শবে কদর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আর আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না, এটা কোনোভাবেই হবে না। আল্লাহ আপনাকে মাফ করবেন, খুব ইজিলি মাফ করবেন, খুব সহজ করে আপনাকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম যেমন মাফ পেয়েছেন, এরপরে বিভিন্ন জেনাকার, বিভিন্ন মদখোর, বিভিন্ন খুনিরা যেভাবে মাপ পেয়েছেন, আপনি তার চাইতে বেশি সহজভাবে মাপ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করতে চান। তার কাছে কেউ যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে বলেন না যে বান্দা তোকে আমি ক্ষমা করব না। দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। এই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমরা মনে করি অনেক সময় শয়তান যদি ধোঁকা না দিত তাহলেই তো ভালো হতো, আমরা আল্লাহ তাআলার গোলামি বেশি করে করতে পারতাম। না, ওলামায়ে কেরাম এইখানে আপনার এই যুক্তিকে, এই এই মতাদর্শকে বা আপনার এই চিন্তাধারাকে ভুল বলেছেন। তারা বলেছেন যে শয়তান আল্লাহ তাআলা আমাদের সাথে সেট করে দিয়েছেন, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, এটা আমাদের কল্যাণের জন্যই, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই শয়তানকে আল্লাহ তাআলা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। এটা কেমন কথা? শয়তান তো আমাদের দ্বারা খারাপ কাজ করায়, তাহলে এটা কেমন করে হতে পারে যে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা শয়তানকে আমাদের সাথে সেট করে দিয়েছেন? ওলামায়ে কেরাম এখানে সুন্দর একটা যুক্তি দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন যে কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে, আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে যে বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে বলবে কিয়ামতের ময়দানে, বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম 50 বছর, তোমার আমল নামায় তো শুধু গুনাহ আর গুনাহ, সওয়াব তো একটাও দেখি না, ঘটনা কি? তখন ওলামায়ে কেরাম বলেন এই বান্দা আল্লাহ তাআলাকে বলার সুযোগ পাবে যে আল্লাহ দুনিয়াতে তো আমি নেকের কাজ করতে চেয়েছিলাম, কিন্তু এই শয়তানের কারণে করতে পারি নাই। আমি মসজিদে যেতে চেয়েছিলাম, শয়তান আমাকে বাধা দিয়েছে। আমি সুদ থেকে বিরত থাকতে চেয়েছিলাম, এই শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আমি বোরকা পরতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে নানাভাবে বোরকা থেকে দূরে রেখেছে। আমি সত্য বলতে চেয়েছিলাম, শয়তান আমাকে মিথ্যা বলিয়েছে। আল্লাহ আমি অহংকার হিংসা করতে চাই নাই, শয়তান আমাকে ধোঁকা দিয়ে অহংকারী হিংসুক বানিয়েছিল। এই শয়তানের কারণেই আমি গুনাহ করেছি। শয়তান যদি ধোঁকা না দিত আমি গুনাহ করতাম না। এটা আমার কথা না, বিজ্ঞ অভিজ্ঞ বড় ওলামায়ে কেরাম বলেছেন যে শয়তানকে একজন কট্টর গুনাহগার যার কোনো সওয়াব নাই, সে এভাবে অভিশাপ দিতে থাকবে, এভাবে শয়তানের উপর সব দোষারোপ চাপাতে থাকবে। আর আল্লাহ তাআলাও সেদিন
ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এই ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে না? আমার বান্দা সত্য বলেছে। শয়তান যদি তাকে ধোঁকায় না দিত তাহলে আমার বান্দা তো ঠিকই নামাজ পড়তো। শয়তান যদি তাকে ধোঁকায় না দিত আমার বান্দা তো ঠিকই আমার কাছে মাপ চাইতো, গুনাহ হওয়ার পরে আমার কাছে মাপ চাইতো। যেহেতু শয়তানের ধোঁকার কারণেই আমার বান্দা 50 বছর আমার থেকে দূরে ছিল, তাই আমার আদেশ, ফেরেশতারা আমার বান্দার 50 বছরের যত গুনাহ সবটা শয়তানকে দিয়ে দে, শয়তানের আযাব শাস্তি আরও বাড়িয়ে দে, আর আমার এই বান্দাটাকে মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকায় দে। আল্লাহ তাআলা কত মেহেরবান, আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা কত ভালোবাসেন আপনাকে। আপনার মা আপনাকে যতটা বেশি ভালোবাসে আল্লাহ তাআলা আপনাকে তার চাইতেও বেশি ভালোবাসেন। এই কথা আপনি জীবনে বহুবার শুনেছেন, কিন্তু এর বাস্তবতা আপনি পরকালে দেখবেন। আল্লাহ তাআলা যে আপনাকে কিভাবে ভালোবাসেন, কিভাবে নাজাত দিতে চান, আপনি হয়রান হয়ে যাবেন শুনলে। আপনি 70 বছর কোনো আমল করেন নাই, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন না, তবু আল্লাহ বলবেন, বান্দা আমি দেখেছি তুই 70 বছর আমল করিসনি, আমাকে ডাকাডাকি করিসনি, কিন্তু আমার সাথে তুই বড় কোনো অন্যায় করিসনি। অর্থাৎ তুই মুসলমানই ছিলি, কোনো মূর্তির পূজা করিসনি, কোনো মাজারের পূজা করিসনি, শিরকের গুনাহ নিয়ে আসিসনি। তো আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি এই গুনাহটা না করার কারণে। অন্য গুনাহ করেছিস কোনো ব্যাপার না, তুই এখন ছোট্ট একটা ভালো কাজ দেখা, যেই ভালো কাজটার উসিলায় তোকে আমি মাফ করে দিতে পারি। আপনি সামান্যতম একটা ভালো কাজ যদি পরকালে আল্লাহ তাআলাকে দেখাতে পারেন, তো আল্লাহ বলবেন, যা ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতে ঢুকায় দে। শবে কদর তার মধ্যে একটা রাখেন, শবে কদরে আমল করেন, শবে কদরে আমল করেন, নাজাত পাবেন, সফল হবেন, কামিয়াবি লাভ করবেন। রমজানের শেষ দিনগুলোতে আমল করেন, এই দিনগুলোতে আমল করলে ক্ষমা এমনিতেই পাবেন। কি আমল করবেন? অনেক আমলইতে আছে, ঠিক না? আমি আপনাকে 6টা আমলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই 6টা আমল ইসলামের যত দোয়া দুরুদ, যত আমল ওজিফা, যত তাসবিহ তাহলিল, যত যা কিছু আছে জিকির আজকার, সব কিছুর মূল এই 6টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, শবে কদরের যত সওয়াব, রমজানের শেষ দিনগুলোর যত ফজিলত সব আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, 1 নাম্বার বলছি, সুবহানাল্লাহ, এটা পাঠ করবেন। সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, একবার পড়লে মিজানের দাড়িপাল্লা অর্ধেকটা ভরে যায়। আলহামদুলিল্লাহ সাথে যোগ করলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ভরে যায়। তাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই 2টা এবং আল্লাহু আকবার এটাও পড়বেন। শুধুমাত্র একবার আল্লাহু আকবার পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দ্বারা আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ভরে যায়। হাদিস দ্বারা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে গুনাহ মাফ হওয়াটা কতটা সুনিশ্চিত, আমি যদি আপনাকে একদম সহজ করে বলতে চাই তাহলে বলতে পারি, আমি পানিতে হাত ঢোকালে যেমন হাত ভিজবেই, ঠিক আছে, আগুনে হাত ঢোকালে যেমন হাত পুড়বেই, ঠিক আছে, তার চাইতো শতভাগ শতগুণ বেশি সুনিশ্চিত হলো কোনো ব্যক্তি শবে কদরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার গুনাহ মাফ হবে না। এটা হতে পারে না, গুনাহ মাফ হবেই। এখন আপনার বিশ্বাস হওয়া না হওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শবে কদরে, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, হাদিস সাক্ষী আপনার সব গুনাহ মাফ হবে। আপনার সব গুনাহ মাফ হবে তো হবেই, গুনাহগুলো সওয়াব হয়ে যাবে। হ্যাঁ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরশে আজিম নড়তে থাকে। আল্লাহ বলেন, নড়ছো কেন? আরশ বলে, আল্লাহ আমি থামবো না যতক্ষণ না ওই বান্দার গুনাহ তুমি মাফ না করবা। আল্লাহ বলেন, আরশে আজিম তুমি থেমে যাও, আমি তার গুনাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার গুনাহ মাফের নিশ্চয়তা দেয়। আর এটা
ছোট বড় যে কোনো ব্যক্তি শুদ্ধভাবে পড়তে পারেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কে ইংরেজি ভাষায় কথা বলে, কে বাংলায় বলে, কে চাইনিজ, কে রাশিয়ান, কোনো ভেদাভেদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য যেটা আলেম, গায়রে আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কৃষক, মূর্খ সবাই শুদ্ধভাবে পড়তে পারেন। আল্লাহ তাআলা এই বাক্যটা এমনভাবেই তৈরি করেছেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। যারা আরবি পারেন না বা আরবি পড়তে গেলে ভুল হয়, তারা 8-10টা দোয়া শেখার চাইতে, ভুলভাল দোয়া শেখার চাইতে, মানে দোয়া শিখলেন কিন্তু ভুলভাল পড়লেন, তো ওটা না করে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আর ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ বাক্য, এটা হলো সবচাইতে উত্তম দোয়া। গুনাহ মাফের জন্য যত মাধ্যম আছে সবচাইতে উত্তম মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তাই শবে কদরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। তাছাড়া নবীজির একটা হাদিসের মধ্যে এসেছে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসে বেশি বেশি পড়ো। নবীজি কেমন যেন আমাদেরকে এই মেসেজটা দিচ্ছেন যে উম্মত তুমি শবে কদরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। 5 নম্বরে শবে কদরে আপনি পড়বেন কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যদি পড়তে পারেন তাহলে আপনার গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহ এটা সাবান হিসাবে ওলামায়ে কেরাম বলেছেন। আপনার হাতে ময়লা লেগেছে, আপনি সাবান দিয়ে পরিষ্কার করলে হাতটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি যে গুনাহটা করেছেন সেই গুনাহটা মুছে যায়। বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ এটা আপনার গুনাহ ক্ষমা করায়, মাফ করায়। আস্তাগফিরুল্লাহ পড়বেন আর গুনাহ মাফ হবে না, এটা অনেকটাই অসম্ভব। হাতে আপনি ময়লা লাগিয়ে যদি সাবানের কাছে যান, পানির কাছে যান, আপনার হাত যেমন পরিষ্কার হবেই, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার গুনাহ মাফ হবেই। আর সেটা যদি হয় এই শবে কদরের রাত্রে বা এই রমজানের শেষ দিনগুলোতে, তাহলে তো গুনাহ মাফ হওয়াটা আরও বেশি ইজি। কারণ আপনারা জানেন যে শবে কদরে এই শেষ দিনগুলোতে রমজানের আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন বৃষ্টির মতো। মুষলধারে যদি বৃষ্টি হয়, মনে করেন পৃথিবীর সব দেশে সব জায়গায় যদি টানা 30 দিন মুষলধারে বৃষ্টি হয়, তো পৃথিবীর 10 তলায়ও যে থাকবে সেও কিন্তু পানির মধ্যে ডুবে যাবে। তো রমজান মাসের এই শবে কদরে এই শেষ দিনগুলোতে আল্লাহ তাআলাই 20-30 দিনের মতো মনে করেন মুষলধারে বৃষ্টি পড়ার মতো বান্দাকে ক্ষমা করেন। আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার টোটাল জীবনের গুনাহ ক্ষমা করাতে পারবেন। ক্ষমা পাওয়া অনেক সহজ। 6 নম্বরে আমি আপনাকে বলবো দয়াল নবীজির শানে, মায়ার নবীজির শানে দুরূদ শরীফ পড়তে। দুরূদ শরীফ পড়লে আপনার গুনাহ মাফ আরও নিশ্চিত হবে, আপনার উপর রহমত নিশ্চিতভাবে বর্ষণ হবে, আপনার জন্য নবীজির শাফায়াত সুনিশ্চিত হবে, আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত নিশ্চিত হবে। আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়লে আপনার প্রতি সবচাইতে খুশি হবেন। আরেকটা অ্যাডভান্স লেভেলের কথা আপনাকে শোনাই। দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন তাহলে শবে কদরে মনে করেন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, এই 200 কোটি মুসলমান আল্লাহ তাআলার কাছে চেয়ে যা পাবে আপনি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে তা পাবেন। শুনতে অবাক লাগলেও বাস্তব কথা। আল্লাহ তাআলা কেমন যেন ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, আজকে শবে কদর আমার বান্দারা আমার কাছে বিভিন্ন জন বিভিন্নভাবে চাওয়াচাওয়ি করতেছে, আমার বান্দারা যে যা চায় ফেরেশতারা সবাইকে তা আজকে দিয়ে দাও। আজকে পবিত্র রাত্রি, কোরআন নাজিলের রাত্র, আমি আমার বান্দার হাত খালি হাতে ফিরিয়ে দিতে পারি না, আমার বান্দারা যে যা চায় সবাইকে তা দিয়ে দাও। তো আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সবাইকে তা দিতে থাকে যে যা চায়। তো আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা সবাই তো আমার কাছে কিছু না কিছু চাচ্ছে, কিন্তু অমুক আমার বান্দা, আমার বান্দি আমার কাছে কিছু চাচ্ছে না, সে অন্য কিছু মনে হয় করতেছে। দেখো তো, আল্লাহ তো সবই জানেন। তো
ফেরেশতারা তখন বলেন, আল্লাহ আপনি ঠিকই বলেছেন, আপনার ওই বান্দিটি, আপনার ওই বান্দাটা আপনার কাছে কিছু চাচ্ছে না, কিন্তু আপনার নবীজির শানে সালাম দিচ্ছে, আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ মায়া ভক্তি সহকারে পাঠ করছে। আল্লাহ তাআলা তখন বলেন, এই ফেরেশতারা শোনো, আজকে শবে কদরে যে যা চাইলো আমার কাছে সবাইকে তা দেওয়ার আদেশ করলাম তোমাদেরকে, সবাইকে তা দিয়ে দাও। আর আমার বন্ধুর শানে যে দুরূদ শরীফ পড়তেছে সবাইকে যে পরিমাণ দিয়েছ তার সমপরিমাণ আমার ওই বান্দাকে একা দিয়ে দাও। দুরূদ শরীফ এমন পাওয়ারফুল একটা আমল, তাই আমি আপনাকে বলছি শবে কদরে আপনি ৮-১০টা আমল করবেন কিন্তু দুরূদ শরীফ পড়বেন না, এটা লবণ ছাড়া তরকারির মতো হবে। তাই দুরূদ শরীফ অবশ্যই পড়বেন, নবীকে সালাম দিবেন এভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরশে আজিমের মালিক মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবেন নবী কীভাবে সালাম দিলে। আর আপনি এভাবে দুরূদ শরীফ এবং আল্লাহ তাআলার প্রশংসা এক বাক্যে বলতে পারেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এখানে আপনি আল্লাহ তাআলার প্রশংসাও করলেন, নবীজির উপর দুরূদ শরীফও পড়লেন। এই ছোট্ট বাক্যটা পড়েন, এটা জিকিরও হবে, দুরূদও হবে, এটা উভয়টি হবে, একের ভিতর সব। একটা কথা আছে না, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটা একের ভিতর সব, এরকম একটা ওজিফা। তাই এই বাক্যটা আপনি শবে কদরের রাত্রটিতে বেশি বেশি পড়বেন। নাহমাদুহু, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, সব প্রশংসা তোমার, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এবং তোমার বন্ধু তোমার হাবিবের শানে আমি দুরূদ শরীফ পাঠ করছি, দুরূদ শরীফ পেশ করছি। তাই এটা পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন। দুরূদ শরীফ কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন এবং তার কপালে লিখে দেন যে আমার এই বান্দা নিফাকি থেকে মুক্ত, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। এই কপালে সিল মোহর মেরে দেন যে আমার এই বান্দা জান্নাতে যাবে। দুরূদ শরীফ কেউ যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়তে পারে কিয়ামত পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু। একবার যদি শবে কদরের রাত্রটিতে পড়তে পারেন মিনিমাম 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখবে। বুঝতে পেরেছেন? এটা তো বললাম স্বাভাবিক হিসাবের কথা, শবে কদর তো 84 বছরের সমান, সেই হিসাবে আমি বলতে পারি এটা একবার পড়লে 84 বছর আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখবে। শবে কদর আপনি আমল করুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা আপনি যদি 4 বার পড়েন শবে কদরের রাত্রটিতে আপনি পাবেন 70 বার কোরআন খতমের সওয়াব। এই সূরাটা 4 বার পড়া আহামরি কোনো কঠিন কাজ না। তাই আসুন আমরা দর্শক যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করি। আর সালাতুত তাসবিহ নামাজটা আপনি শবে কদরের রাত্রটিতে পড়ার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না, আপনি যদি সঠিকভাবে নামাজের সব নিয়মকানুন মেনে পড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার কি কি গুনাহ মাফ হবে। শোনেন, আপনার সগীরা গুনাহ মাফ হবে, আপনার জানা গুনাহ মাফ হবে, যেই গুনাহগুলো আপনি জানেন যে আমি জীবনে এই গুনাহ করেছি, এবং আপনার অজানা গুনাহ মাফ হবে যেটা আপনি জানেন না। হতে পারে না অনেক সময় আপনি গুনাহ করেছেন কিন্তু আপনি জানেন না, অথবা ইসলামের নিয়ম কানুন আপনার জানা না থাকার কারণে ওইটা যে গুনাহ করেছেন আপনি ওটা মনেই করেন না। আপনার নতুন গুনাহ মাফ হবে, এই 2024 সালে যেই গুনাহগুলো করেছেন সেটা মাফ হবে, 2023 সালে 22 সালে পুরান যে গুনাহগুলো আছে সেগুলোও মাফ হবে, নতুন পুরাতন গুনাহ মাফ হবে। এবং আপনার প্রকাশ্য গুনাহ মাফ হবে, যেই গুনাহগুলো আপনি ইন্টারনেটে করেছেন, যেই গুনাহগুলো আপনি সমাজে করেছেন, কোনো পার্টিতে গিয়ে করেছেন, রাজনৈতিক মাঠে করেছেন, এই প্রকাশ্য গুনাহ মাফ হবে। আপনার অপ্রকাশ্য গুনাহ মাফ হবে, যেই গুনাহগুলো আপনি একা একা করেছেন, কেউ জানে না, কোনো সাক্ষী নাই, আপনি ঘরের মধ্যে করেছেন, এই গুনাহ মাফ হবে। এবং ফাইনালি আপনার বড় গুনাহ মাফ হবে, যেটাকে আমরা কাবায়ের কবিরা গুনাহ বলি,
নামাজ না পড়ার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, অহংকারের গুনাহ, এই রকমের কবিরা গুনাহগুলো মাফ হবে। তার মানে সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়বেন, আপনার আমল নামা থেকে টোটাল সব গুনাহ আল্লাহ তাআলা ঝরিয়ে দিবেন, মুছে দিবেন। তাই পড়ুন সালাতুত তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ নামাজের নিয়মকানুন শিখুন, এরপরে পড়ুন। ইনশাআল্লাহ আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আপনার সাথে প্রয়োগ হবে। আর ফাইনাল একটা মেসেজ আপনাকে দিয়ে যাই। মেসেজটা হলো, ক্ষমা পাওয়া অত আহামরি কোনো কঠিন বিষয় না। ক্ষমার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছেন। সহজ বলতে যা বোঝেন তার চাইতেও সহজ। আমি মনে করেন এই মাটিতে হাত দিয়ে একটা ময়লা উঠালাম, এটা আমার জন্য অনেক সহজ কাজ হয়েছে না? হ্যাঁ, আল্লাহর নামের শপথ করে বলছি, এই মাটিতে হাত দিয়ে এই ময়লাটা উঠানো আমার জন্য যতটা সহজ ছিল, তার চাইতেও শতকোটি গুণ বেশি সহজ ছিল আমি আব্দুল আজিজের সকল গুনাহ মাফ করানো। মাফ পাওয়াটা এর চাইতেও সহজ। শুধুমাত্র মন থেকে বলা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে মাফ করে দেন, সাথে সাথে মাফ করে দেন। ক্ষমাটা এত সহজ, এত সহজ। তাই আপনি নিরাশ হবেন না। জীবনে কত গুনাহ করেছেন, আল্লাহ মাফ করার জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন আপনি কখন মাফ চাইবেন আর আল্লাহ কখন মাফ করবেন। শয়তানকে আল্লাহ বলেছিলেন, শয়তান তুই আমার বান্দাকে 70 বছর ধরে টানা গুনাহ করাবি, আমার বান্দাকে আমি 70 বছর পর 1 সেকেন্ডের মধ্যে সব গুনাহ থেকে অব্যাহতি দেব। তার মানে আপনার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের গুনাহ আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করতে রাজি। 1 সেকেন্ড আল্লাহকে সময় দেন। শবে কদরে এই রমজানের শেষ দিনগুলোতে একটু আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, একটু তাওবা করুন। দর্শক, পরিশেষে একটা আবদার আপনাকে, আমার মাদ্রাসায় আপনি যাকাত ফিতরার টাকা দিবেন এবং আপনি রোজার পরেও খোঁজ খবর রাখবেন। আমি হাফজখানা খুলতে যাচ্ছি, 20 জন মেয়েকে ফ্রি পড়ানোর একটা উদ্যোগ নিয়েছি। আপনারা আমার সাথে একটু যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিলে আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো। আর আপনারা জানেন আমার মাদ্রাসার থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল যেখানে যা আছে সবার জন্য একদম টোটালি ফ্রি। আগে টাকা নিতাম, কিন্তু আপনারা আমার ভিডিও দেখে অনেকেই সাড়া দিয়েছেন, ফলে এখন আর টাকা নেওয়ার প্রয়োজনীয়তা হয় না। আপনাদের দান যদি অব্যাহত থাকে আমি ছাত্রী আরও বাড়াতে পারবো, সবাইকে ফ্রি করাতে পারবো। তাই যারা দান করেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে একটু জানতে চাইবেন, খোঁজ খবর নেবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, আপনাদের গুনাহ মাফ করান। শবে কদরের রাত্রিটিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, সেই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।